আসসালামু আলাইকুম বন্ধুরা। নবুয়তের যুগে যেমন নবী রাসূলগণ তৌহিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রদত্ত অনেক মুজেজা বা কারামত দেখিয়েছিলেন, ঠিক নবুয়তির শেষের দিকে বেলায়েতের যুগের সূচনা হয়। সেই যুগে আল্লাহর অলিয়া উলিয়াগণ ঠিক তেমনই তৌহিদ প্রতিষ্ঠার জন্য অনেক মুজেজা বা কারামত দেখিয়েছেন। তো বন্ধুরা, আজ এমন একজন অলির কাহিনী তুলে ধরব, যিনি অলিদেরও অলি ও গণিত কারামতের ধারক গাউসুল আজম হজরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। ইসলাম ও মুসলমানদের ইতিহাসে হজরত বড়পীর গাউসুল আজম মহিউদ্দিন শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির শুভ আবির্ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতমণ্ডিত। হিজরি ৫ম শতাব্দীর শেষার্ধে একদিকে ইসলামের শত্রুদের নানাবিধ চক্রান্ত, অন্যদিকে বিভিন্ন ভ্রান্ত ও পথভ্রষ্ট জনগোষ্ঠী এবং উদাসীন শাসকবর্গের অস্বাভাবিক আদর্শচ্যুতির কারণে মুসলমানদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছিল। সর্বোপরি যখন মুসলিম সমাজে দিন ইসলাম মৃতপ্রায় হয়ে পড়লে একজন অসাধারণ বেলায়েতি শক্তিসম্পন্ন সংস্কারক ও পুনর্জীবিতকারীর জন্য আর্তনাদ ধ্বনিত হচ্ছিল, ঠিক তখনই শায়েখ মহিউদ্দিন গাউসুল আজম শাহেনশাহে বাগদাদের শুভ জন্ম হয়েছিল। তিনি তার আল্লাহ প্রদত্ত গাউসিয়াত কুবরার অসাধারণ প্রজ্ঞা ও ক্ষমতা বলে দিন ইসলামকে সার্বিকভাবে পুনর্জীবিত করেন। তার পবিত্র জন্ম, শিক্ষার্জন, রিয়াজত ও সংস্কার পদ্ধতি ও এর সুদূর প্রসারী সুফল ইত্যাদি সবই কারামত বা অলৌকিকই ছিল। তার এ কারামতের সংখ্যাও অগণিত। বিশ্ববরেণ্যে অনেক বিজ্ঞ ইমাম ও ওলামায়ে কেরাম তার কারামতগুলো অতি নির্ভরযোগ্য পন্থায় লিপিবদ্ধ করেছেন, যার ফলে হুজুর শাহেনশাহে বাগদাদের কারামত ও গাউসিয়াতের বিষয়টি মানব সমাজের সর্বস্তরে সবিশেষ প্রসিদ্ধ। প্রিয় বন্ধুরা, আমরা এই ভিডিওটিতে হুজুর গাউসে পাকের সংক্ষিপ্ত জীবনী ও তার ওই অসংখ্য কারামতের কিছুটা উল্লেখ করে বরকত হাসিল করার প্রয়াস পাব। অলিকুল শিরোমণি গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দিসা 470 হিজরির 1 রমজানুল মুবারক জুমাবার সুবহে সাদিকের কিছু পূর্বে জন্মগ্রহণ করেন। এটাই প্রসিদ্ধতম অভিমত। জন্মস্থান অনারবীয় ভূখণ্ড তাবারিস্তানের পাশে গিল বা গিলান, আরবিতে জিল বা জিলান বলা হয়। 18 বছর বয়সে তিনি বাগদাদে তাশরিফ নিয়ে যান। সেখানেই 91 বছর বয়সে তার ওফাত হয় এবং সেখানেই তার মাজার শরীফ অবস্থিত। অবশ্য শেখ আব্দুল কাদির উল্লেখ্য, উনার এ পবিত্র জন্ম থেকেই তার কারামত প্রকাশ পেতে থাকে। তিনি 1 রমজান জন্মগ্রহণ করতেই সেদিন থেকে রোজা পালন করেন। সারাদিন তিনি মায়ের দুধ পান করেন না, এমনকি অন্যান্য মুসলমানকেও রোজা পালনের সুযোগ করে দেন। কারণ পূর্ববর্তী দিন ছিল 29 শাবান, আকাশ ছিল মেঘাচ্ছন্ন, তাই আকাশে ওই দিন সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়নি। তাই এ দিনটি কি 30 শাবান না 1লা রমজান, এতে সন্দেহ ছিল। উল্লেখ্য, তার আম্মাজানের বর্ণনা অনুসারে পুরো শৈশবে তিনি এভাবে রোজা পালন করেছেন। শত চেষ্টা করেও তাকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দুধ পান করানো যেত না। সুবহানাল্লাহ! এটা তো হযরত গাউসুল আজমের জন্মকালের কারামত। মাতৃগর্ভে থাকা অবস্থায় তার কারামত আরও আশ্চর্যজনক। তা হচ্ছে, মাতৃগর্ভেই তিনি পবিত্র কুরআনের 18 পারা মুখস্থ করে ফেলেছিলেন। উনার আম্মাজান 18 পারার হাফেজা ছিলেন। তিনি প্রতিদিন এ 18 পারা অবশ্যই তিলাওয়াত করতেন। তার নিকট শুনে মাতৃগর্ভে থাকা অবস্থায় তিনি এ 18 পারা মুখস্থ করে ফেলেছিলেন। তার প্রমাণ পাওয়া যায় এভাবে যে, ইসলামী নিয়মানুসারে শৈশবে তাকে মক্তবে সর্বপ্রথম সবক দেওয়ার সময় ওস্তাদ মহোদয় বলেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। অমনি শিশু গাউসুল আজম জিলানী বিসমিল্লাহ শরীফ পাঠ করার পর সূরা ফাতিহা পাঠ করে এগিয়ে যাচ্ছিলেন। তিনি একটানা 18 পারা তিলাওয়াত শেষ করতে থাকলেন, আর সবাই বিস্ময়ে হতবাক হয়ে শুনতে চাইলেন। এটা কিভাবে সম্ভব হলো জানতে চাওয়া হলে মাদারজাত অলি বলেছিলেন, মায়ের গর্ভে থাকাকালে মায়ের তিলাওয়াত শুনেই তিনি 18 পারা মুখস্থ করে ফেলেছেন। তাছাড়া গর্ভে থাকা অবস্থায় মায়ের আবরু রক্ষার ঘটনা ও সবিশেষ প্রসিদ্ধ। হযরত বড়পীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 10 বছর, তখন একদিন তিনি এক কথার জবাবে আপন আম্মাজানকে বললেন, আপনার গর্ভে থাকা অবস্থায় আমিও আপনার উপকার করেছিলাম। আম্মাজান অবাক হয়ে গেলেন আর বললেন, তা কিভাবে? তিনি বললেন, একদিন আপনি ঘরে একা ছিলেন, তখন এক ভিক্ষুক এসে কিছু খাদ্য চেয়েছিল।
ঘরের বাইরে থেকে সে অসহনীয় ক্ষুধার কথা উল্লেখ করে বারংবার খাবার চাচ্ছিল, কিন্তু কোনো সাড়া না পেয়ে এ বলে চলে যাবার মনস্থ করলো, হায় আজ হয়তো ক্ষুধার জ্বালায় মরেই যাব। এটা শুনে হে আম্মাজান, আপনার মনে দয়া ঢেউ খেলল। আপনি পর্দার আড়ালে নিম্নস্বরে ভিক্ষুকের উদ্দেশ্যে বলেছিলেন, তোমার জন্য বারান্দায় খাবার দিয়েছি, সেখানে গিয়ে খেয়ে নাও। পর্দার আড়াল থেকে তিনি খাবার দিয়েছিলেন। ভিক্ষুকও খাবারটুকু আহার করলো, কিন্তু এরপর তার মনে শয়তানি খেয়াল চেপে বসলো। সে কুরূপ প্রবৃত্তির বর্ষবর্তী হয়ে অন্দরমহলের দিকে পা বাড়াতে লাগলো। অমনি একটি গায়েবী বাঘ এসে উক্ত ভিক্ষুককে মেরে ফেলেছে, আর আল্লাহ তাআলা আপনার আবরু রক্ষা করেছিলেন। বলুন তো ওই বাঘ কে ছিল? আম্মাজান বলেন, কিন্তু বাঘটির রহস্য কি ছিল? তুমি বলো। তিনি বললেন, আল্লাহ তাআলার নির্দেশে ওই দিন আমার রূহ আপনার গর্ভ থেকে বের হয়ে বাঘের সুরত ধরে ওই শয়তান ভিক্ষুককে হত্যা করেছিল। এটা শুনে আম্মাজান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি নিজেই বাল্য জীবনের বর্ণনা এভাবে দিয়েছেন, আমি আমার সমবয়সী ছেলেদের সাথে কখনো খেলাধুলার দিকে অগ্রসর হতে চাইতাম, কিন্তু আমি অদৃশ্য থেকে আওয়াজ শুনতাম, আব্দুল কাদির খেলাধুলা থেকে বিরত থাকো। আমি ভয় পেয়ে যেতাম আর দৌড়ে গিয়ে আমার মায়ের আঁচলের নিচে আশ্রয় নিতাম। কখনো ঘুমানোর ইচ্ছা করলেও একই ধরনের আহ্বান শুনতাম, তোমাকে এজন্য সৃষ্টি করা হয়নি, ওঠো। বাল্যকালে আমি শিশুসুলভ আচরণে এক গাভীর লেজ ধরে টান দিতেই সেটা বলল, আব্দুল কাদির, এত দুর্দেশে তুমি সৃষ্টি হওনি। সাথে সাথে আমি সেটা ছেড়ে দিলাম এবং অজানা ভয় আমাকে পেয়ে বসলো। হজরত বড়পীর গাউসুল আজমকে যখন মক্তবে পাঠানো হতো, তখন একদল ফেরেশতা তাকে মক্তবে পৌঁছিয়ে দিতেন। মক্তবে ছাত্রদের ভিড়ের কারণে বসার জায়গা থাকতো না। হঠাৎ সকলিয়ে গায়েবী আওয়াজ শুনতে পেত, তোমরা আল্লাহর অলির জন্য জায়গা করে দাও। উক্ত মক্তবের আরেক দিনের ঘটনা, এক দরবেশ মক্তবে আসলেন। হুজুর গাউসে পাক আগমন করলে এক গায়েবী আওয়াজ শুনতে পেলেন, তোমরা আল্লাহর অলির জন্য জায়গা করে দাও। তখন ওই দরবেশ ভবিষ্যদ্বাণী করেছিলেন, অর্থাৎ এ বালক অবিলম্বে অতিমাত্রায় উচ্চ মর্যাদার অধিকারী হবেন, তিনি বিনা বাধায় সম্মানিত হবেন, তিনি বিনা অন্তরালে মিলন লাভে সক্ষম হবেন, তিনি নৈকট্য লাভ করে ধন্য হবেন, তাকে রুখা যাবে না। হুজুর গাউসে পাক বলেছেন, দীর্ঘ 40 বছর পর আমি এ দরবেশের সাক্ষাৎ পেয়েছি। তখন বুঝতে পেরেছিলাম তিনি অন্যতম আবদাল ছিলেন। বাল্যকালেই হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার ইন্তেকাল হয়। তিনি ছেলের উচ্চশিক্ষার জন্য 40টি দিনার তার স্ত্রী অর্থাৎ হুজুর গাউসে পাকের আম্মাজানের নিকট রেখে যান। এ কারণে হুজুর শাহেনশাহে বাগদাদকে পিতার সংসারের হালও ধরতে হলো। সুতরাং তিনি একদিন গাবি নিয়ে মাঠে যাচ্ছিলেন। গাবিটি পেছনের দিকে ফিরে মানুষের মতো বলল, এ কাজের জন্য না আপনাকে সৃষ্টি করা হয়েছে, না আপনাকে এ কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গাবির মুখে এ সতর্কবাণী শুনে তিনি বুঝতে পারলেন এক মহান কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, আর ওই মহান দায়িত্ব পালনের জন্য তাকে দিনী উচ্চশিক্ষা লাভ করতে হবে। সুতরাং তিনি উচ্চশিক্ষার্জনের জন্য বাগদাদ চলে যেতে মনস্থ করলেন এবং আপন মায়ের নিকট অনুমতি প্রার্থনা করলেন। উনার মা পুত্রকে অশ্রুজল নয়নে বিদায় দিতে সম্মত হন। তখন বাগদাদ নগরী যেমন ব্যবসার প্রাণকেন্দ্র, তেমনি বিদ্যা, শিক্ষা ও জ্ঞান চর্চারও কেন্দ্রস্থল ছিল। সুতরাং হুজুর গাউসে পাক এক ব্যবসায়ী কাফেলার সাথে বাগদাদের উদ্দেশ্যে রওনা হন। তখন তার বয়স 18 বছর আর মায়ের বয়স 78 বছর। দিন ও মাযহাবের খাতিরে এই মহিয়সী জ্ঞান ও গুণবতী মহিলা আপন সন্তানের পড়ার খরচ বাবদ স্বামীর প্রদত্ত ওই গচ্ছিত 40টি দিনার সন্তানের জামার বগলের নিচে পকেটে সেলাই করে ওই পকেটে দিয়ে বললেন, তোমাকে আল্লাহর দরবারে সুপুর্দ করলাম। আর নসিহত করলেন, কখনো যেন কোনো অবস্থায় মিথ্যা কথা বলবেন না, কারণ সত্যবাদিতা মানুষকে বিপদমুক্ত করে ও উন্নতির দিকে নিয়ে যায়। সেই সময় আরেকটি কেরামত গঠিত হয়। বাগদাদ যাত্রার ঘটনা হুজুর গাউসে পাক নিজেই বর্ণনা করেছেন। মায়ের নিকট থেকে বিদায় নিয়ে আমি কাফেলার সাথে বাগদাদ অভিমুখে রওনা হলাম। হামদান ছেড়ে অল্প কিছু দূর অগ্রসর হতেই অশ্বারোহী 60 জনের সশস্ত্র ডাকাত দল আমাদের কাফেলার উপর চড়াও হলো। কাফেলার মাল সামগ্রী ও টাকা পয়সা সবই ছিনিয়ে নিল। এরপর আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, হে বালক, তোমার নিকট কিছু আছে কি? আমি মায়ের উপদেশ মোতাবেক বললাম, হ্যাঁ, আমার নিকট 40টি সোনার মুদ্রা আছে। একথা শুনে ডাকাতের বিশ্বাস হলো না। সে আমাকে ধরে তাদের সর্দারের নিকট নিয়ে গেল। ডাকাত সর্দার আমাকে কর্কশ ভাষায় বলল, তোমার নিকট কি আছে?
আমি বললাম 40টি দিনার। আমার আম্মাজান দিনারগুলো আমার বগলের নিচে জামার সাথে সেলাই করে দিয়েছেন আর বলেছেন আমি যেন কোনো অবস্থায় মিথ্যা না বলি। আমি মায়ের আদেশ পালন করছি। গাউসে পাকের মুখ মুবারকে একথা শুনে ডাকাত সর্দারের মনের পট পরিবর্তন হয়ে গেল। সে কেঁদে ফেলল আর বলল, হায়, এ ছোট বালক তার মায়ের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেনি। আর আমরা দীর্ঘদিন যাবত আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে আসছি। আল্লাহর কত বান্দার জান মাল হনন ও হরণ করেছি। সাথে সাথে সে তার দলবল সহ গাউসে পাকের পায়ে লুটিয়ে পড়ল এবং তার হাতে খালেশ নিয়তে তৌবা করে খাঁটি মুমিনের পরিণত হলো। উল্লেখ্য, এ ডাকাত সর্দারের নাম আহমদ বদবী এবং সে ও তার দলের 60 জন ছিল গাউসে পাকের প্রথম মুরিদান। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরের পর্বে আরও চলবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।